অর্জুনের মা জেনে গেল মিশ্রি আর অর্জুনের চুক্তি করে বিয়ে হয়েছিল। কাগজটি হাতে পেয়ে তিনি মিশ্রির বিয়ের কথা মনে পড়ে গেল আর হঠাৎ করে চক্কর খেয়ে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে সবাই তাকে হসপিটাল নিয়ে যায়। তারপর সেখানে অর্জুন অনুর দিকে তেড়ে যায় আর বলে এসবের পিছনে সব অনুর হাত রয়েছে। তারপরে অর্জুনের দাদি বলে এসবের জন্য দায়ী মিশ্রি। তারপরে সেখানে অর্জুনের বাবা চলে আসে। তিনি এসে অর্জুনের মায়ের কাছে যেতে চায়। তখন অর্জুন সহ সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অর্জুন আর বাবা অর্জুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তিনি বলেন সবকিছুর জন্য দায়ী তুই। এটি দেখে সবাই অবাক হয়ে যান। তখন মিশ্রি সেখান চলে যায়। তারপরে সে তার মায়ের জন্য প্রামায়ের জন্য প্রার্থনা করতে থাকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবু যখন বাহিরে আসেন তখন অর্জুন তার মায়ের কথা জিজ্ঞেস করেন তার কি অবস্থা। ডাক্তার বলেন তাকে বাঁচানো সম্ভব নয়, কারণ তার বাঁচার ইচ্ছা নেই। অর্জুন তখন মিশ্রির কাছে চলে যায়। গিয়ে দেখেন মিশ্রি আগুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রতিজ্ঞা করে তার মা সুস্থ না হতে আগুন হাত থেকে রাখবে নাহি। অর্জুন তাকে অনুরোধ করে সেখান থেকে চলে আসার জন্যে, কিন্তু মিশ্রি সেখান থেকে আসতে রাজি হয়নি। কিন্তু তারপরে অর্জুনের মায়ের জ্ঞান ফিরে আসে। তখন সবাই সেখানে চলে আসে। অর্জুন তাড়াতাড়ি মিস্ত্রির কাছে চলে যায় এবং গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া দরছে। তারপরে তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে। অর্জুনের মা সবাইকে বাসায় চলে যেতে বলে, তখন মিশ্রি বলে আমি তোমার কাছে থেকে যাই। কিন্তু অর্জুনের মা তাকে থাকতে বাধা দেয় বলে তুমিও সাথে চলে যাও। তারপর অর্জুন তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আগামী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবার আগে বাংলা রিভিউ দিয়ে থাকি।